লক্ষ্য করো আমাদের গৃহপ্রবেশেও যখন ঋতুদাকে নিয়ে একটা ইভেন্ট করা হয়েছিল, যেখানে ঋতুদাকে ট্রিবিউট দিয়ে আমরা একটা ট্রেলার লঞ্চ করেছিলাম, সেক্ষেত্রেও এতটাই নস্টালজিক হয়ে পড়েছিলাম আমরা, এবং এক্ষেত্রেও তাই। যখন আমরা এটা ভাবছিলাম তখনই আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তখন হচ্ছে অ্যানিভার্সারি, তার উপরে এই ভেটারেন ভেন্ডার্সরা আমাদের কাছে, মানে আমাদের ট্রেলার লঞ্চে আসার জন্য হ্যাঁ বলেছে। সব মিলিয়ে আমাদের কাছে এটা দারুণ মিউজিক্যাল ইভিনিং তুমি কাটালে, এবং যদি বলা হয় যে দেখছিলাম তুমি গানগুলোর সঙ্গে লিপ মেলাচ্ছিলে, তো এখন কি রকস্টার শুভশ্রীর যে ব্যাপারটা সেটা কি আরো বেশি জোরে হয়ে? আমার অ্যাকচুয়ালি মিউজিক খুব ভালো লাগে। আমার তুমি বলছিলে মিউজিক্যাল ইভেন্ট দেখতে খুব ভালো লাগে। যদি দেখো তোমরা, আমি প্রচুর কনসার্ট অ্যাটেন্ড করি, বাইরে গিয়েও অ্যাটেন্ড করি। সো আমার মিউজিক্যালি আমার যেটা আমি এটা ফিল করি, মিউজিক্যালি কোনো রকম ভাবে মিউজিক্যালি যে মানুষরাই ইনক্লাইন হয় তারা হচ্ছে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তুমি এবং রাজদা দুজনের কথাই যদি বলে, রাজদার ছবির মানে গানগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং সেগুলো আমরা এখনো লুপে শুনি। ইউভান আর ইয়ালিনী তোমাদের মিউজিকগুলো তোমাদের মিউজিক টেস্টের সঙ্গে ম্যাচ করে, কারণ দে আর ভেরি অ্যাবসলিউটলি। আমার মনে হয় বাচ্চাদেরকে কোনো কিছু শেখাতে নেই, ওরা দেখে বড় হয়, এক্সাম্পল সেট হয় ওখান থেকে। সো যখন আমরা গাড়িতে কোথাও লং ড্রাইভে যাই তখন ওরা কিশোর কুমার, লতা মঙ্গেশকরই শোনে, এবং ওদের পছন্দেরও এখন নতুন ইউভানের পছন্দ শুরু হয়েছে, ওর নিজের মতো করে পছন্দ, সেগুলোও চালানো হয়। বাট ওর টেস্টের মধ্যে ওইটাই, ওই আমরা যে মিউজিক পছন্দ করি সেগুলোও আছে। সিনেমা তো বটেই শুভদি, এবং তার সাথে গান যেগুলো রয়েছে সেগুলো একটা রোলার কোস্টার রাইড, কখনো হাসছি কখনো প্রেমে ভাসছি। তোমার যদি বলো যে তোমার সবকটা গানের মধ্যে থেকে খুব কাছের একটা গান কোনটা? আমার অফকোর্স ভালোবেসে যদি কে তুমি, তো এখন অব্দি যে গানটা রিলিজ হয়নি, যেটা আমার একটা গান আছে যদি শুনতে তুমি না পাও, সেই গানটা অ্যাকচুয়ালি রিলিজ করা যাবে না, মানে ছবি যিশুদাও জাস্ট নাও তাই করবে, তবেই রিলিজ করতে পারবো। এবং আমার মনে হয় মানে কারোর ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে, বাট আমার মনে হয় আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট সং আই হ্যাভ ইনঅ্যাক্টেড। যখন প্রথম রাস্তায় জিনিসগুলো দেখে তোমাকে এই মুখে দেখলাম, That is always very proud of me. এবং আরো একটা বিষয় দেখতে পেলাম যে তুমি যেটা বলছিলে আর কি, যিশুদার সঙ্গে তুমি একটি রিয়েলিটি শোতেও কাজ করছো, এবং তোমরা এর আগে একটি সিনেমাতে যদিও বা কাজ করেছিলে। তো যিশুদার কতটা দুষ্টুমি বাড়লো, নাকি যিশুদা মানুষটা কতটা পরিবর্তিত হলো, তুমি কিভাবে দেখলে? দুষ্টুমি বেড়েছে, এবং বাড়াটাই উচিত। আমার মনে হয় যে একজন মানুষ যেভাবে খুশি থাকতে চায়, যেভাবে হ্যাপি থাকবে, সেইভাবেই সবসময় তার থাকা উচিত। অভিনেত্রী শুভশ্রী তো প্রত্যেকটা ছবি যেরকম ভাবে পরপর করেছে, মনে হচ্ছে একটার পর একটা প্রমোশন, সে নিজেকে নিজে চ্যালেঞ্জ থ্রো করে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে কোন চ্যালেঞ্জটা তুমি এই অভিমানের মাধ্যমে নিজেকে নিজে ক্রস করে গেলে? ক্রস করলাম কিনা জানি না, তবে এভরিডে ভালো কাজ করার তাগিদটা বেড়ে যাচ্ছে, এবং আরো ভালো ভালো সুযোগের জন্য অপেক্ষা করে আছে, যেখানে ডিরেক্টরসরা আমাকে নিয়ে আমার করে আসা চরিত্রগুলোর থেকে একেবারে অন্য কিছু চ্যালেঞ্জ আমার উপরে ছুড়ে দেবে। আচ্ছা, শুভদের যদি ফেভারিট রকস্টারের নাম বলতে বলি তাহলে কাকে বলবো? রূপম দা। আর আজকের লুকটাও কি রকস্টার সেই হিসেবেই? একদম। থ্যাংক ইউ সো মাচ।